অবশেষে কমলিনী ও তার পরিবারের মন খারাপের কালো মেঘ কেটে গেল। মিটিল বাবিলের বিবাহ সুসম্পন্ন হলো। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কোয়েলের বাবা স্বতন্ত্রের কাছে আসে। কোয়েলের বাবা স্বতন্ত্রকে বলে, বিয়ের লগ্ন তো চলে এলো, দয়া করে যদি আপনি বিয়ের অনুমতি দিতেন তো পাত্রকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে পারতাম। স্বতন্ত্র বলে, অবশ্যই, প্লিজ নিয়ে যান। এরপরেই কোয়েলের বাবা বাবিলকে বিয়ের মণ্ডপে যেতে বলে। বাবিল বেশ রেগে গটগট করে বিয়ের মণ্ডপে চলে যায়। এরপরেই রেগে রেগেই বিয়ের মণ্ডপে বসে পড়ে। অন্যদিকে তত সময় কমলিনীর পরিবারের বাকি সদস্যরাও বিয়েবাড়িতে উপস্থিত। মিঠি, কৃষাণু, কমলিনীর মা বাবা, মামি সবাই এসেছে। কোয়েলের মা বাবা বেশ আপ্যায়ন করেই বলে, আপনারা এসেছেন, আমরা তো সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম। এদিকে বিয়ের লগ্নও চলে এলো, আর আপনারা তো এখন এলেন। তখনই কমলিনীর বাবা বলেন, আসলে এই বিয়েতে আমাদের মন নেই তো, সেজন্য। কোয়েলের মা বলেন, এটা কি কথা বলছেন বলুন, একটু পরেই তো ছেলে মেয়েদের বিয়ে। এই দেখুন না, পাত্র বিয়ের পিঁড়িতে বসে গেছে, এবার আমার মেয়েকে আনা হবে। এখনও যদি আপনারা এ ধরনের কথা বলেন তবে আমার মেয়েটার তো খারাপ লাগবে। স্বতন্ত্র বলে, না না, এতে খারাপ লাগার কিছু নেই, আপনি একদম চিন্তা করবেন না। তখনই কমলিনীর কাকামণি বলে, মন খারাপের কি আছে, বিয়েটা যে কিভাবে হচ্ছে সেটা তো সবাই জানেন, আর আপনারা তো দেখছেন পাত্র নিজেই এই বিয়েতে খুশি নয়, তারও মুখ ভার। আচ্ছা, আপনারা কেমন মা বাবা বলুন তো, একবার নিজের মেয়েটিকে বোঝালেন না? কোয়েলের মা বলে, আপনাদের কি মনে হয় আমি আমার মেয়েকে বোঝাইনি? অবশ্যই আমি আমাদের মেয়েকে বুঝিয়েছি। আসলে আপনাদের পরিবারের সাথে কথা বলে আর বাবিলের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, আপনাদের পরিবারকে খুব পছন্দ হয়েছে আমাদের। কোয়েলের বাবা বলেন, সেই তো, শেষ অবধি যে আমাদের মেয়ে আমাদের পছন্দের কাউকে বিয়ে করছে, এটাই তো অনেক বেশি কিছু। কমলিনের কাকামণি বলে, শেষ অবধি মানে আপনার কথা ঠিক বুঝলাম না। কোয়েলের মা বলে, না না, সেটা কোনো বিষয় নয়, আসলে আমার বর গুছিয়ে কথা বলতে পারে না। তখনই মামি নিজের পরিচয় দেয়। তারপরে বুবলাই বর্ষাকে দেখিয়ে দিয়ে বলে, এরা হলো বাবিলের বড় দাদা আর বৌদি, এটাই হবে কোয়েলের একমাত্র যা, বড় যা। তখনই কোয়েলের মা বলে, এদের সাথে তো আলাপ পরিচয় হয়েছে। মামি বলে, ও হয়েছে তাই না, আর এ হলো বাবিলের একমাত্র ছোট বোন মিঠি। এই মিঠি, তুই প্রণাম কর না। মিঠি তখন ঠাই দাঁড়িয়ে থাকে। কোয়েলের মা মিঠিকে চুপচুপ করে বলে, কি হলো, প্রণাম কর। মিঠি বলে, চুপ কর তো মামি, আমি নার্সারির কোনো বাচ্চা নয় যে তুমি বললেই তাকে প্রণাম করতে হবে। আমার যাকে ইচ্ছে করবে তাকে প্রণাম করব, সেটা আমার চয়েস। তখনই মামি বলে, সত্যিই রে মিঠি, তোর মুখের চ্যাটাং চ্যাটাং কথা শেষ হবে না। না মানে সেই সব একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে তোর, এই জন্যই এত বেশি কথা, তাই না? তখনই কৃষাণু বলে, আচ্ছা, আপনি বাবাকে প্রণাম করা নিয়ে এত জোর করছেন কেন? সত্যিই তো, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো তো যার যার নিজের মনের ব্যাপার, এই নিয়ে তো আপনি জোর করতে পারেন না। আপনি বরং অন্য বিষয় নিয়ে মাথা ঘামান, মিঠিকে নিয়ে আপনার ভাবতে হবে না। তখনই মামি বলে, কি বলো তো কৃষাণু, মিঠি তো আমাদের বাড়ির মেয়ে, তাই কেউ যদি আমাদের বাড়ির মেয়েকে খারাপ বলে তো আমাদের খারাপ লাগে। কৃষাণু বলে, না না, এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, মিঠিকে যদি কেউ খারাপ বলে তো বলবে, মিঠি যেমন আছে তেমনই থাকবে। কৃষাণুর সাথে মামি কথাই পেরে ওঠে না। এদিকে দেখানো হয় কোয়েলের মা কোয়েলের বন্ধুদের বলে, যা না রে, তোরা কোয়েলকে নিয়ে আয়, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। কোয়েলের বন্ধুরা কোয়েলকে খুঁজে এসে বলে, কোয়েল কোথাও নেই। এটা শুনে বিয়ের মণ্ডপে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবার মনেই প্রশ্ন, কোয়েল কোথাও নেই মানে? চারদিকে সবাই ছোটাছুটি করছে কোয়েলের বন্ধুরা কোয়েলকে খোঁজার জন্য। কোয়েলের মাও এ ঘর থেকে ও ঘর, এই ওয়াশরুম থেকে ওই ওয়াশরুম খুঁজছে, কিন্তু কোথাও কোয়েল নেই। এদিকে দেখানো হয় কুর্চি আসে মিটিলের কাছে। মিটিল সেই ঘরেই বসে আছে, তবে খুব সুন্দর করে সেজেছে মিটিল। কোয়েলের দেওয়া শাড়ি গয়না পরেছে সে। কুর্চি এসে মিটিলকে বলে, এই তো মিটিল, তুই এখানে বসে আছিস। কিরে, তুই এখানে এইভাবে একলা বসে আছিস কেন? হ্যাঁ, তোকে যে যা করতে বলবে তুই সেটাই করবি? মিটিল বলে, কে আর কি করতে বলছি পিসিমণি, তাছাড়া কোয়েল চেয়েছিল ওর বিয়েতে আমি আসি, সেজন্যই এসেছি, ওর ইচ্ছেটা পূরণ করেছি। কুর্চি বলে, কোয়েল বলল আর তুই ওকে সাজতে বসে গেলি? তখনই মিটিল বলে, আমি কি একাই ওকে সাজিয়েছি, দেখো না, ও আমাকে সাজিয়েছে, ও চেয়েছে ওর বিয়ের মণ্ডপে যেন আমি সেজে গুজে দাঁড়াই। কুর্চি বলে, ও চাইলেও আর তুইও সেজে ফেললি? মিটিল বলে, হ্যাঁ, এই দেখো না, এই শাড়িটাও কোয়েল দিয়েছে। কুর্চি বলে, তুই কী রে মিটিল, কেউ তোকে শাড়ি দিল সেটাও তুই পরে নিলি, তুই কোনো বাধা দিলি না? মিটিল বলে, কোয়েল তো অনেক কিছুই চেয়েছে আর আমি ওকে দিয়েওছি, ওর শেষ চাওয়া ছিল এটা, যেন আমি ওর বিয়ের মণ্ডপে সেজে গুজে দাঁড়াই।
আর আমার যখন সেটা দেওয়ার সামর্থ্য আছে তাতে অসুবিধার কি আছে পিসিমণি? কুর্চি বলে, সত্যিই রে মিটিল, আমি তোকে একদমই বুঝি না। মিটিল বলে, পিসিমণি তুমিও ওই কথা বলছো? কুর্চি বলে, তুই একবার বিয়ের মণ্ডপে চল, দেখ বাবিলের মুখটা দেখলেই বুঝতে পারবি বাবিলও ভালো নেই, সে খুব কষ্ট পাচ্ছে। তখনই মিটিল বলে, তুমি কোনো চিন্তা করো না পিসিমণি, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। বিয়েটা হয়ে যাক, কিছুটা সময় চলে যাক, তারপরে দেখো সব ঠিক হয়ে যাবে। কিছু সময় বলতে খুব বেশি সময় নয় পিসিমণি, বিয়ের সন্ধ্যের লগ্ন পেরোলেই সব ঠিক হয়ে যাবে। এই তো বাবিল আসার পথেও কোয়েলকে কল করেছিল। কুর্চি বলে, কি বলছিস তুই? মিটিল বলে, হ্যাঁ, কোয়েল তো বলল ওর হবু বর ওকে ফোন করেছে। কুর্চি বলে, সত্যিই রে মিটিল, আজকালকার কাকে যে বিশ্বাস করব কাকে করব না বুঝি না। এই যুগের ছেলেমেয়েরা তারা আসলে কি চায় তারা নিজেরাও জানে না। যাই হোক, তুই কি যাবি বিয়ের মণ্ডপে? মিটিল বলে, বিয়ের মণ্ডপে যাওয়ার জন্যই তো সেজেছি। তখনই সেখানে এসে ডাবলু আর তার বউ। ডাবলুর এসে জানায় কোয়েলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা শুনে মিটিল কুর্চি দুজনেই অবাক হয়ে যায়। মিটিল বলে, সে কি, কোয়েল তো আমার সাথেই ছিল, তারপরে যখন বর এলো ও বর দেখতে গেল। ডাবলুর বউ বলে, কি বললে, বর দেখতে গেল? না মানে নিজের বর নিজেই দেখবে? কোয়েল বলে, নিজের বরকে তো নিজেরই দেখা উচিত, এতে তো অন্যায় কিছু নেই। তখনই ডাবলু বলে, আচ্ছা ঠিক আছে মিটিলদি, তুমি কি যাবে বিয়ের মণ্ডপে? মিটিল বলে, হ্যাঁ অবশ্যই যাব। ডাবলুর বউ তখন মিটিলকে বলে, ও মিটিলদি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে গো, কে যে বিয়ের কনে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে তুমিই বিয়ের কনে। ডাবলু বলে, উফ সুলক্ষণা, তোমার না একদম বোধ বুদ্ধি নেই, কোথায় কোন কথা বলতে হয় জানোই না তুমি, এখন কে কথা বলার সময়? তখনই মিটিল বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তখনই সুলক্ষণা বলে, বিশ্বাস করো মিটিলদি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি গো, আমি এমনিতেই কথাটা বলেছি। মিটিল বলে, আমি এত সহজে হার্ট হই না, তাছাড়াও তোমার এই কথাটা আমার খারাপ না লাগলেও হয়তো অনেকেরই খারাপ লাগবে। সুলক্ষণা আবারও মিটিলকে সরি বলে। তখনই ডাবলু বলে, এবার তো বিয়ের মণ্ডপে চলো তোমরা, ওদিকে কি হচ্ছে দেখি চলো, কনেকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে এই কুর্চি, মিটিল, সুলক্ষণা, ডাবলু সবাই বিয়ের মণ্ডপে আসে। মিটিল এসে বিয়ের মণ্ডপে দাঁড়াতেই তখনই স্বতন্ত্র বলে, এই তো মিটিল, তুমি কোথায় ছিলে? মিটিল বলে, এখানে কি হয়েছে নতুন কাকু? তখনই সবাই মিটিলকে জানায় কনেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মিটিল বলে, কোয়েল তো বর দেখতে এসেছিল, তবে ও গেল কোথায়? বাড়ির অন্যান্য সব জায়গায় দেখা হয়েছে? কোয়েলের মাও সব জায়গায় খুঁজে এসে মেয়েকে না পেয়ে কান্নাকাটি করতে থাকে। তখনই বাবিলও বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে আসে। মিটিলকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবিল। মিটিল আর বাবিলের চোখে চোখ পড়তেই মিটিল ওখান থেকে চলে যেতে চায়। কুর্চি মিটিলকে বলে, একদম নয়, কোথাও যাবি না তুই। তখনই বাবিল জানতে পারে কোয়েলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মাঝে কোয়েলের একজন বন্ধু একটা চিঠি আনে, যে চিঠির ওপরে মিটিলের নাম লেখা। চিঠিটা হাতে পেলেও মিটিল বেশ নার্ভাস ফিল করে, কারণ চিঠিতে কি লেখা আছে সে জানে না, আবার কোনো বড় অঘটন ঘটল না তো। তখনই কুর্চি বলে, তোর কিসের ভয় রে মিটিল, চিঠিটা খোল আর পড়, তোর তো কোনো দোষ নেই, কেউ যদি তোকে চিঠি লিখে যায় তাতে তোর কি দায়? এরপরে মিটিল সবার কথা শুনে কাঁপা কাঁপা হাতে চিঠি খোলে। চিঠিতে কোয়েল তার মনের সব ভাবনা লিখে বাড়ি থেকে পালিয়ে গেছে। কোয়েল লিখেছে তার একটা ছেলের সাথে অনেক দিনের সম্পর্ক, যাকে কোয়েল খুব ভালোবাসে। ছেলেটা অন্য ধর্মের হওয়ায় কোয়েলের পরিবার সেই ছেলেটাকে কিছুতেই মেনে নিচ্ছে না, বরং সেই ছেলেটার সাথে কোয়েলের সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। কোয়েলের গর্ভে যে সন্তান আছে সেটা সেই ছেলেটারই সন্তান। কোয়েল বাবিলকে বিয়ে করতে চেয়েছে, কারণ কোয়েল জানতো বাবিল অন্য মেয়েকে ভালোবাসে। তাই তো বাবিলের সাথেই বিয়ের এই পরিকল্পনা করেছিল কোয়েল, যাতে বিয়ে বাড়ির এই আয়োজনের সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে পারে। কোয়েল চিঠিতে উল্লেখ করে বলে, বাবিল নির্দোষ, বাবিলের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, আমার গর্ভে যে সন্তান আছে সেটা আমার প্রেমিকের সন্তান। কোয়েল তার চিঠিতে আরও লিখেছে, আমি যদি অন্য কোনো ছেলেকে বরের টোপ হিসেবে ব্যবহার করতাম তবে সেই ছেলের মন হয়তো আমার ওপরে পড়তো, কিন্তু বাবিল মিটিলকে এতটাই বেশি ভালোবাসে যে বাবিলের মন কখনোই আমার ওপরে পড়তো না, সেটা আমি খুব ভালো করেই জানতাম, আর সেজন্যই বাবিলকেই বেছে নিয়েছি। এই বিয়ের আয়োজনে পালিয়ে যেতে আমার খুব বেশি টেনশন হচ্ছে মিটিল, কি করে যে নিজের প্ল্যানে সাকসেসফুল হব জানি না। কোয়েল আরও লেখে, তার মা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছে, সেটা কোনো সেলিব্রিটি আসার আনন্দে নয়, বরং কোয়েলকে যেন পুলিশ অফিসাররা চোখে চোখে রাখতে পারেন সেই জন্য। আর এই সব বাধা পেরিয়ে আজ কোয়েল তার প্রেমিকের কাছে গেছে, সে তার প্ল্যানে সাকসেসফুল হয়েছে। যদিও কোয়েলের মা বাবার মন খুব খারাপ, তবে কোয়েল তার চিঠিতে এটাও লিখেছে যে সে আসবে।
মিটিল বাবিলের বিয়ে হলে সেও তার স্বামী সন্তান নিয়ে ঠিক তাদের সামনে এসে দাঁড়াবে। ততদিনে হয়তো কোয়েলের মা বাবাও নিজের ভুল বুঝতে পারবে। কোয়েল তার চিঠি লেখা শেষ করে আর সেই চিঠি পড়ে সবার মুখে হাসি ফুটে ওঠে। কোয়েল তার চিঠিতে এটাও লিখেছিল যে এই বিয়েবাড়ি তোমার মিটিল, এই বিয়েবাড়ি তোমার, তুমি বাবিলকে বিয়ে করো, আর যদি বাবিল পালাতে চায় পুলিশ তো আছেই, ওকে ঠিক ধরে আনবে। আর এইসব কথায় মিটিলও খুব খুশি। এরপরে বাবিল ওখান থেকে যেতে চাইলেই বুবলাই বলে, একদম নয়, কোথাও যাবি না তুই। তখনই বাবিল বলে, আমার তো আর কোনো কাজ নেই, আমার যা কথা ছিল কোয়েল সবটা বলে দিয়েছে, এবার আমি আসছি। তখনই মিটিল বাবিলকে বলে, এবার কি তোমার হাতে পায়ে ধরে ভিক্ষা চাইতে হবে? তখনই বাবিল বলে, তুই তোমাকে বিয়েই করতে চাসনি, তুই তোমার কোনো কথাই বিশ্বাস করিসনি মিটিল। তখনই কুর্চি বলে, হয়েছে হয়েছে, আর কোনো কথা নয়। এরপরে স্বতন্ত্র কোয়েলের মা বাবার থেকে অনুমতি চাই। এই বিয়ের মণ্ডপেই মিটিল বাবিলের বিয়েতে তাদের কোনো আপত্তি নেই তো? কোয়েলের মা বাবা বলে, আমাদের মেয়েটা তো অঘটন ঘটিয়েই ফেলেছে, সে তো চলেই গেছে, এখন হোক, মিটিল যাও, বিয়ের মণ্ডপে যাও। কোয়েলের মা বাবার কোনো আপত্তি নেই। অন্যদিকে স্বতন্ত্র বলে, আমি একবার কমলিনীকে ব্যাপারটা জানিয়ে আসি। এই বলে স্বতন্ত্র কমলিনীকে কল করে আর পুরো ঘটনা জানায়, যেটা শুনে কমলিনী তো মহা খুশি। অবশেষে মিটিলি তার পুত্রবধূ হয়ে আসছে। স্বতন্ত্র কমলিনীকে বলে, দেখো এই বাড়িতে তো একটা কাণ্ড ঘটে গেছে। কোয়েলের মা বাবার মন ভালো নেই, তাই এ বাড়িতে বেশি সময় থাকতে পারবো না, বাসর জায়গাটা আমাদের বাড়িতেই হবে। আমি তোমার ছেলে আর তোমার পুত্রবধূ নিয়ে আসছি, তুমি তৈরি থেকো। কুর্চি, মিঠি, স্বতন্ত্র সবাই খুব হাসছে, খুব। তখনই কৃষাণও মিঠিকে বলে, কি, তবে এটাও প্রমাণ হলো সত্যিকারের ভালোবাসা আটকায় না। মিঠি বলে, ঠিকই বলেছ, ভালোবাসা যদি সত্যি হয় তবে আটকায় না, আর যদি ভালোবাসা সত্যি না হয় তবে আটকে যায়। এই দেখো না, তোমার ভালোবাসা সত্যি হলো, আমার ভালোবাসা কি সত্যি? তখনই কৃষাণও বলে, এই মিঠি, এই যদি বিষয়টা এমনই হয় তবে এই বিয়ের মণ্ডপেই কিন্তু আমি বিয়ে করে ফেলবো। এটা শুনে মিঠি হাসতে থাকে। তারপরেই তারা বিয়ের মণ্ডপে আসে। এদিকে বাবিল মিটিলের শুভ দৃষ্টি হয়, একে একে বিয়ের সব নিয়ম হয়, আর তারপরেই হয় সিঁদুর দান। এত সময় পরে বাবিল মিটিল দুজনের মুখে হাসি ফুটে উঠেছে, আর তাদের এই হাসি খুশি মুখ দেখে বিয়েবাড়ির সবাই খুব খুশি। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।